হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্মি বাংলা। তো ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সঙ্গে যে মুভিটি নিয়ে আলোচনা করব কিংবা যে মুভিটি এক্সপ্লেন করব সেই মুভিটির নাম হচ্ছে প্রতিবাদ। প্রসেনজিৎ চ্যাটার্জির খুবই একটি বাংলা চলচ্চিত্রের খুবই একটি জনপ্রিয় মুভি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অর্পিতা পালের খুবই একটি জনপ্রিয় মুভি প্রতিবাদ। তখনকারের আগের একটি প্রসেনজিতের খুব একটি হিট মুভি। তো এই মুভিটি আমি আজকে এক্সপ্লেন করব বাংলাতে। আর এই মুভির স্টোরিটা কী, গল্পটা কী, এই মুভিটার কাহিনীটা কী এবং কে এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই মুভির পুরো গল্পের কাহিনীটা, এছাড়াও ডিরেক্টরকে কে পাঠ করেছেন, এই সব নিয়ে আলোচনা করব এই ভিডিওর মধ্যে এবং মুভিটাকে এক্সপ্লেন করব। তো চলো ফ্রেন্ড, বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো গল্পটি একটি মধ্যবিত্ত পরিবারের গল্প, যার আর্থিকভাবে সমস্যায় ভুগছে। পরিবারটিতে দুই বোন, মা এবং বাবা রয়েছে। রানা চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি এই মুভিতে পাঠ করেছেন। রানা চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি প্রধান এবং প্রতিশ্রুতিশীল চরিত্র। তিনি একজন সাহসী এবং অন্যায়ের বিরুদ্ধে একজন দুর্দান্ত যোদ্ধা। একবার তিনি তার গর্ভবতী বোনের সাথে ট্রেনে ভ্রমণ করেছিলেন। তিনি তার বোনের জন্য সবার কাছে সিটের জন্য ভিক্ষা করেছিলেন, কিন্তু কেউই পাত্তা দেননি। ট্রেনে কিছু চোর ছিল যারা লুটপাট শুরু করেছিল, কিন্তু রানা তা থেকে রক্ষা করেছিলেন। এই কাজের মাধ্যমে তাকে একজন পুলিশ অফিসার চাকরি দেওয়া হয়েছিল। রানার এখতিয়ারের এলাকায় বিকাশ নামে একজন বিধায়ক থাকতেন। তিনি অত্যন্ত দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ ছিলেন এবং অবৈধ কার্যকলাপে লিপ্ত থাকতেন। সেখানে আরেকজন আজাদ থাকেন, যিনি সর্বত্র অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেন। এখন এই মন্ত্রীর মেয়ে জয়া রানার প্রেমে পড়েন। একবার এমন হয়েছিল যে রানার বোন যখন তার সন্তানের জন্ম দিতে যাচ্ছিলেন, তখন এই মন্ত্রী বিকাশ রানাকে হত্যা করার চেষ্টা করেছিলেন, কিন্তু তার বোন আহত হন এবং শেষ পর্যন্ত মারা যান। তারপর রানা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু প্রথমে তাকে তা করতে দেওয়া হয়নি। অবশেষে বিধায়ক বিকাশের আসল চরিত্র উন্মোচিত হয় এবং রানার সাথে তীব্র লড়াইয়ের বিধায়ক বিকাশ মারা যায়। ভূমিকা 1 নম্বর পয়েন্ট, ভূমিকা। এই গল্পটি একটি মধ্যবিত্ত পরিবারের এক গল্প। আয়ের পরিবার, যেখানে রয়েছে বৃদ্ধ বাবা মা এবং 2 মেয়ে। পরিবারটি দিন আনে দিন খায় ধরনের, কিন্তু তাদের জীবনে রয়েছে সম্মান, আত্মসম্মানবোধ ও পরিশ্রমের মূল্যবোধ। পরিবারের বড় ছেলেটি রানা প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনীত একজন সাহসী, সৎ এবং নির্ভীক যুবক। জীবনের কষ্ট সংগ্রাম তাকে বানিয়ে তোলে এক ন্যায়রক্ষী যোদ্ধা, যিনি সমাজের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। 2 নম্বর পয়েন্ট, রানার ব্যক্তিত্ব শুরু। রানা খুব ছোটবেলা থেকে অন্যায়কে সহ্য করতে পারে না। গরিব হলেও তার সাহস, আত্মবিশ্বাস এবং সহচর্য সমাজে তার বিশেষ পরিচিতি গড়ে তোলে। সে স্থানীয়দের সাহায্য করে, দুর্বলদের পাশে দাঁড়ায়। তার একটা স্বপ্ন, পুলিশে যোগ দিয়ে দেশের জন্য কিছু করবে। 3 নম্বর পয়েন্ট, ট্রেনের ঘটনা। একদিন সে তার গর্ভবতী বড় বোনকে নিয়ে ট্রেনে উঠেছিলেন হাসপাতালে যাওয়ার জন্য। ট্রেনটা ছিল ভিড়ে ঠাসা। রানা ট্রেনের সব যাত্রীদের অনুরোধ করেছিলেন তার বোনের জন্য একটু বসার ব্যবস্থা করতে, কিন্তু কেউ সাহায্য করেননি। তখন ট্রেনে হঠাৎ করে কিছু ডাকাত উঠে পড়ে। তারা যাত্রীদের জিনিসপত্র লুট করতে শুরু করে। রানা তখন নিজের সাহসিকতার পরিচয় দেয়। একাই সে ডাকাতদের থামিয়ে দেয়, তাদের ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে। তার এই সাহসিকতা দেখে কর্তৃপক্ষ তাকে পুরস্কৃত করে এবং পুলিশের চাকরি দেওয়া হয়। 4 নম্বর পয়েন্ট, পুলিশের যোগদান ও দুর্নীতির মুখোমুখি। রানা যখন পুলিশের চাকরিতে যোগ দেয়, তখন তার পোস্টিং হয় এমন এক এলাকায় যেখানে এক দুর্নীতিগ্রস্ত বিধায়ক এমএলএ বিকাশ দীর্ঘদিন ধরে রাজত্ব করেছে। সে অবৈধ অস্ত্র পাচার, জমি দখল, ঘুষ, খুনসহ নানা অন্যায়ের কাজের সঙ্গে যুক্ত, কিন্তু প্রশাসন ও রাজনীতির যোগসাজের কারণে কেউ কিছু করতে পারে না। এই এলাকাতে বাস করে আরেকটি চরিত্র, আজাদ একজন সমাজকর্মী ও প্রতিবাদী মানুষ, যিনি রাস্তায় নামিয়ে আন্দোলন করে সাধারণ মানুষকে সংগঠিত করে অন্যায়ের বিরুদ্ধে। আজাদ ও রানার মাঝে শুরুতে দ্বন্দ্ব থাকলেও পরে তারা একে অপরের প্রতি শ্রদ্ধা গড়ে তোলে। 5 নম্বর পয়েন্ট, ভালোবাসার সূচনা।
বিধায়ক বিকাশের মেয়ে জয়া নায়িকা চরিত্রে পাঠ করেছিলেন জয়া, যার আসল নাম হলেন অর্পিতা পাল। রানার সাহস ও সত্যতায় মুগ্ধ হয়ে পড়ে এবং তার প্রেমে পড়ে। শুরুতে রানা তাকে পাত্তা না দিলেও পরে তার সরলতা ও সাহস দেখে তিনিও জয়াকে ভালোবাসতে শুরু করে। তবে এই সম্পর্ক বিকাশ একেবারেই মেনে নিতে পারে না, কারণ সে মনে করে একজন সাধারণ পুলিশ অফিসারের সঙ্গে তার মেয়ের সম্পর্ক তার সম্মানে আঘাত। 6 নম্বর পয়েন্ট, ট্র্যাজেডি ও প্রতিশোধের শুরু। ঘটনাচক্রে একদিন রানার গর্ভবতী বোনের প্রসবের সময় আসে। রানা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় বিকাশ এক ঘৃণ্য ষড়যন্ত্র করে রানাকে খুন করানোর চেষ্টা করে, কারণ সে রানার পথের কাঁটা হয়ে উঠেছে। কিন্তু রানার বদলে আহত হয় তার গর্ভবতী বোন, প্রচুর রক্তক্ষরণ হয় এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয় সন্তান জন্ম দেওয়ার সময়। সেই মুহূর্তটি রানার জীবনে একজন চরম বিপর্যয় ডেকে আনে। সে ভেঙে পড়ে, দুঃখে ক্রোধে পুড়ে যায়, কিন্তু তখনও তার হাতে বাঁধা পড়ে আছে আইনের দড়ি। 7 নম্বর পয়েন্ট, আইনের মাঝে দ্বন্দ্ব ও যন্ত্রণা। প্রথমে তার সিনিয়র অফিসার তাকে বিকাশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধা দেয়, কারণ রাজনীতির সঙ্গে পুলিশ প্রশাসনের গভীর সম্পর্ক। রানা তখন বুঝে যায় যে আইনের মধ্যে দিয়ে ন্যায় পাওয়া অসম্ভব। আজাদও তখন তাকে বোঝায় যে কখনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হলে ভিন্ন পথে হাঁটতে হয়। 8 নম্বর পয়েন্ট, পরিণতি ও সমাপ্তি। রানা তখন নিজ হাতে বিধায়ক বিকাশের অপকর্মের প্রমাণ জোগাড় করতে শুরু করে। সে ধীরে ধীরে সব তথ্য জোগাড় করে মিডিয়া, জনগণ ও প্রশাসনের কাছে তুলে ধরে। এক বড় জনসমাবেশে আজাদ ও রানা যৌথভাবে বিকাশের মুখোশ খুলে দেয়। শেষ মুহূর্তে বিকাশ রানা ও তার পরিবারের উপর আবার হামলা চালায়। সেই সময় ঘটে এক রুদ্ধশ্বাস মারামারি, একাধিক লোক আহত হয়। রানা গুরুতর আহত হলেও শেষ পর্যন্ত তার শত্রুকে পরাজিত করে বিকাশ মারা যায়। রানার হাতে অন্যায়ের পতন ঘটে। 9 নম্বর পয়েন্ট, শেষ কথা। রানার সাহসিকতা, সততা ও আত্মত্যাগে সমাজের মানুষ তাকে নায়ক হিসেবে দেখতে শুরু করে। জয়া তার পাশে থাকে, আজাদ তার সম্মান দেয়। রানার মতো সাহসী মানুষেরাই সমাজকে বদলে দিতে পারে এবং এটাই এই গল্পের মূল বার্তা। শেষ মন্তব্য, 10 নম্বর পয়েন্ট, এই সিনেমাটি একটি পরিবার কেন্দ্রিক সামাজিক রাজনৈতিক থ্রিলার, যা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সাহসিকতা ও প্রতিশোধের এক অন্যান্য কাহিনী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের রানা চরিত্রটি গল্পের প্রাণ। এই সিনেমা আমাদের শেখায় যে সত্য ন্যায় কখনো মরে না। তো ফ্রেন্ড, আশা করি এই প্রতিবাদ যে বেঙ্গলি ফিল্মটি, ওটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করে বোঝালাম যে স্টোরিটা কী, গল্পটা কী, এই চরিত্রে কে আসল নায়ক নায়িকা এবং কে পাঠ করেছেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করবে। চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে দেবে অলে সিলেক্ট হবে। যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশনগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে। তো লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। এই ধরনের নিত্য নতুন মুভিগুলো এক্সপ্লেন করতে, হিন্দি এবং বাংলা মুভিগুলো এক্সপ্লেন করে তোমাদেরকে বোঝানোর জন্য এবং বলবো সেই আপডেটগুলো পাওয়ার জন্য, নিত্য নতুন মুভির আপডেটগুলো পাওয়ার জন্য এবং মুভিগুলো এক্সপ্লেন করে বোঝানোর জন্য। তার জন্য চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। এছাড়াও পাশে থাকা অল নোটিফিকেশনটাকে দাবিয়ে অলে সিলেক্ট হবে।